দিদা, তুমি চাও আমি এখানে থাকি? বেশ, আমি এখানেই থাকবো, এই থানেই থাকবো। কিন্তু তুমি চলে যাও দিদা, দাদুর খুব শরীর খারাপ, তুমি এখানে থেকো না দিদা। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তোকে আমি বলেছিলাম জোনাকি যে আমি তোকে এই ঠাকুরের থানে রেখে যাব। আমার কিছু প্রশ্ন আছে, ঠাকুর কখনো ভুল উত্তর দেন না, আজ আমার উত্তর চাই। তোর দাদু আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কি এতটাই ভুল? দিদা, তুমি তো দেখলে নাতিবাবু আর ছোট কাকা কি বলছে, তুমি তো শুনলে দিদা। তারপর তুমি এমনটা করো না, তুমি বাড়ি চলে যাও, তো চলে যাও এখান থেকে। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। তাহলে ওরা ঠিক, আমরা ভুল? জোনাকি, জোনাকি, আমি আর তোর দাদু এত বছর যে সংসার করলাম, তোর দাদু যে এতগুলো ছাত্রকে পড়িয়ে মানুষের মতো মানুষ করে তৈরি করলো, সে অভিজ্ঞতার কি কোনো দাম নেই? বেশ, আমাদের সে অভিজ্ঞতার কোনো দাম তোদের দিতে হবে না, কিন্তু কিন্তু এটা যদি ঈশ্বরের নির্দেশ হয় তাহলে তাহলে কি করবি তোরা? মানবি না দিদা? মানবি না তুই? আমি মানা না মানার কেউ নই দিদা, আমাকে কেউ মানবে না। নাতিবাবুর বাবা আমাকে মানবে না দিদা। তুমি কেন বুঝতে পারছো না আমার জন্য তোমার বিপদ বাড়ছে? তুমি এটা কেন বুঝতে পারছো না? চলে যাও এখান থেকে। মাথা কাজ করছে না। মিত্তির বাড়ি এক হোক সেটা তোমরা সবাই চাইবে, এবং সেটা চাওয়াটাও উচিত থাকবে, কিন্তু এইভাবে তোমরা আমার কাছে যেটা চাইছো সেটা আমার পক্ষে দেওয়াটা অসম্ভব থাম্মি। আমি জানি না আমি কি করব, আমারও আজ এই বাধার উত্তর চাই। কে দেবে এই উত্তর আমায়? কে? কাকে মন করছিস? ওদিকে বার সুইচ অফ, মানে মাথা কাজ করছে না। কখন থেকে কানেক্ট করার ট্রাই করে যাচ্ছি, কিছুতেই হচ্ছে না। দাদার আর বৌদির ব্যাপারটা জানা খুব দরকার রে, নাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তোর আর জোনাকির বিয়ে, মানে আমি বা কি বলবো, আমার কিছু মাথায় আসছে না। স্মল কাকা, স্মল কাকা, আমি জানি জোনাকি খুব ভালো মেয়ে, আমি সবটা বুঝতে পারছি। আমি একবারও এটাও বলছি না যে আমার যোগ্য নয় তাই ওকে আমি বিয়ে করতে চাই না, আমি বলছি না এই সব কথা। শি ইজ আ ওয়ান্ডারফুল গার্ল। ইনফ্যাক্ট আমার খারাপও লাগছিল যখন জাস্টিস পিটার ওকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল, আমার খারাপ লেগেছিল, জেনুইনলি খারাপ লেগেছিল, কিন্তু সেটার জন্য বিয়ে টু বিগ আ ডিসিশন, বিয়েটা করা যায় না তাই বলে। জোনাকিকে এই বাড়িতে রাখতে বাবা মা যে এরকম একটা সিদ্ধান্ত নেবে আমি ভাবতেও পারিনি। এবার এই ঝড়টা আমি সামলাবো কি করে? বুঝতেই তো পারছো, দরকারটা সেরকম না হলে 7 তাড়াতাড়ি তোমাকে ডেকে আনতাম না। তোমাকে আজকে সত্যিটা বলতেই হবে নীলু। সত্যি? জোনাকি সত্যি? ওর ব্যাপারে সবকিছু জেনে গেল নাকি? তোমার লেখা চিঠি নিয়ে জোনাকি বিশ্বাস এলো এই বাড়িতে। আমি ওকে রাখবো নাই ভেবেছিলাম, কিন্তু ওর ব্যবহার, ওর সারল্য দেখে আমি খুব ভরসা করে ফেললাম ওকে। কিন্তু নীলু, এখনো পর্যন্ত ওর সম্পর্কে আমরা কিছুই জানি না নীলু। আপনি যখন ভরসা করছেন তখন তো আর কিছু জানবার দরকার পড়ে না জ্যাঠামশাই। আপনার ভরসার যোগ্য হয়ে ওঠাটা যে কতটা কঠিন তা তো আমরা সবাই জানি। না না নীলু, এখন কিন্তু এটা আমার বা আমার গিন্নির ভরসার জায়গার উপরে দাঁড়িয়ে নেই। জোনাকির অভিভাবকের বিষয় না জেনে কিংবা তোমার অনুমতি না নিয়ে আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম নীলু। সিদ্ধান্ত? হ্যাঁ, বাধ্য হলাম বলতে পারো। আর সেটা না হলে আমার ছেলেরা জোনাকিকে কিছুতেই এ বাড়িতে টিকতে দেবে না। সে কি, অজয় কিছু বলেছে? হ্যাঁ, বলেছে তো বটেই। আর শুধু অজয় কেন,
আমার বিশ্বাস বাকিরাও এই একই কথা বলেছে। শোনো, ওদের বক্তব্য হচ্ছে জোনাকি পরের বাড়ির মেয়ে, তাই আমি আর তোমার জেঠিমা পরের মেয়েকে আপন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার তুমি বলো তো বাবা, আমরা যেটা ভাবছি, আমরা যেটা করছি, সেটা কি আমরা ঠিক করছি? মেয়েটাকে আমরা চিনতে ভুল করি তো? জ্যাঠামশাই, আমার খারাপ লাগছে এটা ভেবে যে আপনার নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। আপনি যে একজন কত ভালো শিক্ষক সে তো আমরা সবাই জানি। আপনার দেখানো পথে কত ছাত্রছাত্রী আজকে জীবনে প্রতিষ্ঠিত। আপনার অভিজ্ঞতাকে প্রশ্ন করবে কে? আর জোনাকির ব্যাপারে আমি বলতে পারি জ্যাঠামশাই, মানুষ হিসেবে ও একজন অত্যন্ত খাঁটি মানুষ। বলছো? বলছি জ্যাঠামশাই, জোনাকি সকলকে জুড়ে রাখতে ভালোবাসে। ও আমাদের জেলে ছোটখাটো কাজ করতো, মানে ধরুন দেওয়াল সারানো, তারপর সিমেন্টের কাজ। আমি খুব ক্লোজলি লক্ষ্য করেছি জেলের প্রত্যেকটি মানুষের সঙ্গে ওর একটা নিবিড় ভালোবাসার সম্পর্ক। ওর একটা অদ্ভুত ক্ষমতা জ্যাঠামশাই, ও না সকলকে আপন করে নেয়। আর ওরা আপনজন?